আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ রিক্সা করে চলে যাচ্ছি আই ব্লকে। আজকে ইফতারের দাওয়াত পেয়েছি, আর ইফতারে দাওয়াত দিয়েছি। দেখতে পাচ্ছ নোরা বাবুর ফ্যামিলি থেকে আমাদের সবাইকে আজকে ইনভাইট করেছে, মারুফ ভাইয়া এবং ফারজানা আপু। তো আমরা সবাই চলে আসছি। আর আসার পর নোরা আমার সাথে দুষ্টুমি করছিল। ও সুন্দর একটা ক্যাপ পরেছে, ওর মাথার চুল কেটে দিয়েছে, যার কারণে ও বলছিল ওকে নাকি খুব খারাপ লাগছে। ও নিজেকে খুব গুটিয়ে রাখছিল, মাথায় একটা ক্যাপ পরে আছে। তো আমি ওকে বলছিলাম তোমাকে পুরাই প্রিন্সেসের মতো লাগছে। তো এটা শুনেও খুব মজা পেয়েছে। যাই হোক, এভাবে ওর সাথে কিছুক্ষণ গল্প করার পর ইফতারের আয়োজনে কি কি ছিল সেটা তোমাদের কিছুটা ক্লিপ রেখে দিয়েছি দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ কত কিছু আয়োজন হয়েছে এখানে, আর ফ্রুটস তো আছেই। সাথে এখানে দুইটা হাঁড়ি করা হয়েছে। ফার্স্ট এই হাঁড়িটা আমি ভেবে নিয়েছিলাম পুরাটা ভরা আছে, বাট না, দেখো অর্ধেক হয়ে গিয়েছে। কেন অর্ধেক হয়েছে সেটা ডিটেলস তোমাদের একটু বলে নিই। এখানে আরও ছিল, যেগুলো ভাইয়া আপু মিলে বক্স আপ করে সবাইকে দিয়েছে। মাদ্রাসার বাচ্চাদের বা যারা যারা আছে না, সবাইকে কিন্তু পার্সেল করে দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি এতটুক ছিল। আর আমাদের জন্য, আমরা যারা গেস্ট আছি বা বাসার মানুষের জন্য আর একটা হাঁড়ি কুক করা হচ্ছে, সেটাও কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসা মাত্রই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছ আমি ড্রয়িং রুমে চলে আসছি। ভাইয়াদের ড্রয়িং রুমটা অনেক বড়, দুইটা পার্ট, এবং পাশে যে ডাইনিং টেবিলের ব্যবস্থা করা আছে, বুফে স্টাইলের খাওয়ার মতো ব্যবস্থাও আছে এখানে। দেখতে পাবা ডান সাইডে খাবার এইভাবে রেখে দিও, এখান থেকে যার যার মতো করে খেয়ে নিতে পারবে, এরকম ব্যবস্থা কিন্তু করা আছে। আর এখানে দোয়া হচ্ছে, হুজুররা যারা যারা আছে সবাই দোয়া পড়ছিল। তো আমি কিছুটা ক্লিপ নিয়েছি, যেহেতু হুজুররা দোয়া পড়ছিল, আমি ওরকম ভিডিও করিনি, কিছুটা ভিডিও করেছিলাম আর কি। তারপর আমি আবার এর মধ্যে চলে আসছি এই জায়গাটা। আসার পর দেখছি আরেকটা হাঁড়িও চলে আসছে, আর এখানে কিছু ফ্রুটসও কাটা হচ্ছিল। আর ভাইয়া যেটি করে থাকে, এখানে অনেক রকমের ফ্রুটস নিয়ে আসে। সিজনাল যে ফ্রুটস থাকে সেটা তো থাকে, সিজনাল ছাড়া যে ফ্রুটসগুলো থাকে না কিছু, সেগুলো ভাইয়া রাখার চেষ্টা করে। যেমন আমের কিন্তু এখন সিজন নাই, তারপর ভাইয়া আম নিয়ে আসছিল। আর দেখো খুব সুন্দর একটা জিনিস ভাইয়া জ্বালিয়ে দিচ্ছিল। আমি ফার্স্টে বুঝিনি, আমি ভেবে নিয়েছিলাম ক্যান্ডেল টাইপের কিছু। আসলে এটা ক্যান্ডেল না, এটা খুব স্মোকি একটা ফ্লেভার আনে, বা খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এটা বাইরে থেকে নিয়ে এসেছে, তো সেটি ভাইয়া জ্বালিয়ে দিল। আর কিছু আয়োজন যে করেছে না ইফতারের জন্য, সেগুলো নিয়ে আসা হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিছু অর্ডার করে খাওয়াও নিয়ে এসেছিল, ইফতার আইটেম স্কুলে যে এই বক্সের মধ্যে আছে, সেগুলো রিয়া যেটি করছে সবগুলি বের করে করে নিচ্ছিল। আমিও খুব মজা পাচ্ছিলাম রোজার সময় ওদের সাথে আসতে। ওদের বাসায় আসলে খুব মজা লাগে, কারণ ওরা খুব এনজয় করে আমাদেরকে পেয়ে, এবং খুব সুন্দর সময় দেয়, প্রক্সিতে যেটাকে বলে। আপু খুব আদর করে, ভাইয়াও খুব কেয়ার করে আমাদের সবাইকে। তো যেটি হয়েছে কি, যে আমরা ছেলেরা যারা আছেন এখানে, তারা ড্রয়িং রুমে হুজুরদের সাথে বসে গিয়েছে, আর যারা মেয়েরা আমরা আছি তারা আমরা মেয়েদের ড্রয়িং রুমে বসে গিয়েছি। ভাইয়াদের কিন্তু দুইটা ড্রয়িং রুম, সব কিছু ডাবল ডাবল, সব কিছু বলতে ড্রয়িং রুম দুইটা এবং ডাইনিং টেবিলের প্লেসও দুইটা। যাই হোক, এবার আমার কাছে মনে হয়েছিল এই বড় হাঁড়িটা তোমাদেরকে উঠে দেখাই। ঢাকনা তুলে দেখালাম, কত সুন্দর করে কাচ্চি করেছে না, এত সুন্দর ফ্লেভার ছিল। আর আজকের কাচ্চিটা একেবারেই ঝরঝরে ছিল। আমার তো জিভে পানি চলে এসেছিল। তো যাই হোক, আমার মনে হয়েছিল যে আজকে আমি ইফতারে ভারী কিছু খাওয়ার মধ্যেই কাচ্চিটাই খাবো, এক্সট্রা কিছু খাবো না, যার কারণে আমি ওভাবে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। তারপর কিচেনে আসলাম, কিচেনটা অনেক বড়। আসার পর দেখলাম ওরা যত রকমের ফ্রুটস নিয়ে আসছে, সবগুলো দুই ভাগ করে রেখে দিচ্ছি কেটে কেটে, কারণ মেয়েদের প্লেসে একটা দেওয়া হবে আর ছেলেদের প্লেসে একটা দেওয়া হবে। সবসময় চিড়ার ব্যবস্থা থাকে, দই চিড়া পেট ঠান্ডা করার জন্য। ভাইয়া সবাইকে মেখে দিত আগে, তো আজকে তো আলাদা হয়ে গিয়েছে, ছেলের আলাদা মেয়ের আলাদা। তো সব কিছুর ব্যবস্থা ছিল, যার যার মতো করে বাটিতে নিয়ে দই দিয়ে যারা খেতে চেয়েছে তারা খেয়েছে আর কি। কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 잠만이
একটু খাওয়ার পরে আমরা কাচ্চি খেয়ে নিব, যার কারণে মানে কিছুটা আয়োজন এখানে রেখেছে। আসলে এগুলো না করলেও হতো, কারণ কাচ্চি করেছে অনেক, তো ওভাবে খাওয়া যেত। যাই হোক, আজান দিয়ে দিয়েছে, যার যার মতো করে খেজুর নিয়ে নিচ্ছিলাম। খেজুর খাওয়ার পর কিছুটা এখানে জিলাপি মিষ্টি আমি খেয়ে নিয়ে মানে মাগরিবের সালাত আদায় করে নিয়েছি। তো ইফতার কম করেছি না, তো আপু আমাকে জোর করে তাড়াতাড়ি করে বসিয়ে দিল। আমি একাই বসে গিয়েছি। আর এই যে দেখো কাঁচামরিচ নিয়ে এই যে কাচ্চিটা এতটা ইয়ামি হয়েছে, ঝুরঝুরে হয়েছে, আর মাংসটা কীরকম দেখো গলে গিয়েছে। অনেক মজা হয়েছে, অনেক, কারণ ঝরঝরে হলে খেতে ভালো লাগে, যেটি আজকে এই বাবুর্চিটা খুব সুন্দর করে রান্না করেছে। তাছাড়া আরেকটি ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, আমরা খাওয়ার পর আদনান তো আসতে পারেনি অফিসের কারণে, তো আদনানের জন্য খাবার দিয়ে দেওয়া হয়েছিল, সেটি আমরা পরে খেয়ে নিয়েছি। এতটা মজা লেগেছে, মানে এখন থেকে তখন অনেক মজা লেগেছিল। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপু এবং ভাইয়াকে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য, সাথে পার্সেল দিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা যেটি করলাম, সবাই আবার আড্ডা দিচ্ছিলাম। এখানে আড্ডা দেওয়ার পর মানে চা খেতেই হবে। 2টা ধাপে বানানো হয়েছে, এরা যারা মিল্ক টি খেয়েছে তারা মিল্ক টি, যেমন আমিও মিল্ক টির মধ্যে ছিলাম। আর রটিও ছিল, মা রটি পছন্দ করে, রটির ব্যবস্থা ছিল। তো আপুরা সবসময় 2টা স্টেপই রাখে, যারা মানে যে যেটা খায়। তারপর যেটি হয়েছে, আমরা আড্ডা দিচ্ছিলাম। এখানে টুইন বেবি আছে, দেখতে পেয়েছো। আর এই জায়গাটা খুব সুন্দর জুসড কর্নার করেছে না ভাইয়া, খুব সুন্দর লেগেছে। এটাই ছিল আজকের মতো আয়োজন, নিশ্চয়ই ভালো লেগেছে। সাপোর্ট করো, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।